লোকসভা নির্বাচন শেষ এবং স্বাভাবিকভাবেই ফল প্রকাশ হয়ে গেছে। কিন্তু লোকসভা নির্বাচনের একটি হেভিওয়েট জায়গা যেটা তমলুক আমরা জানি, সেই তমলুক আসনে 1 মাস থেকে 1.5 মাস দাঁতে দাঁত চিপে আমার পাশে যিনি বসে আছেন সায়ন ব্যানার্জি সিপিএম থেকে প্রার্থী হয়েছিলেন, প্রচারও করেছেন, প্রচারের সাড়াও পেয়েছেন অসম্ভব ভালো, মানুষের ভালোবাসাও পেয়েছেন। কিন্তু তারপর এহেন ফল, কি বলবে? এটা তো আশাতীত ছিল না। না, না, একদমই আশাতীত ছিল না। আমাদের যেটা মনে হয়েছে বা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে সাধারণ মানুষ তারা জনসাধারণ সমর্থন করেছেন। যখন আমরা প্রচারে গেছি খুব ভালো রেসপন্স, মিটিং মিছিল দাঁড়িয়ে সবাই শুনেছেন। আমরা যে ইস্যুতে কথা বলেছি যে কম বয়সী ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করো, নতুন শিল্প কলকারখানা, ধর্মের নামে হানাহানি বন্ধ করো, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন এই সবের দাম কমাতে হবে, জিনিসের দাম কমাতে হবে, সাধারণ মানুষ এগুলো সমর্থন করেছেন। কিন্তু ভোটের ঠিক 1-2 দিন আগে এই মুহূর্তে ভোটাররা যেটাকে মাথায় রেখে ভোট দিতে যাচ্ছেন বলে আমার মনে হলো, সেটা হচ্ছে উইনিবিলিটি, অর্থাৎ জেতার সম্ভাবনা বা জয়ের সম্ভাবনা। আমার ভোটটা আমি কাকে দিলে সে জিতবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক বা যেই হোক, বা সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, আমার ভোটটা আমি কাকে দিলে সে জিতবে। সেখানে খুব একটা আদর্শ মতাদর্শ ইস্যু বা ইত্যাদি ইত্যাদি খুব একটা কাজ না করলেও, মানে আমার বিজেপির ওপর রাগ আছে, তাহলে আমার ভোটটা কাকে দিলে সে জিতবে, বা আমার তৃণমূলের ওপর রাগ আছে, সেই ভোটটা কাকে দিলে জিতবে, বা এই এই ইস্যুগুলোতে আমার মনে হয়েছে সরকার ঠিক করেনি, তার বিরুদ্ধে ভোটটা কাকে দিলে জিতবে। এই উইনেবিলিটির জায়গাতে আমরা সেই মানুষের মনে সেই দাগটা কাটতে পারিনি বলেই আমার মনে হয়েছে। রুজি রুটি কাপড়া মাকান, এই ছিল তোমাদের এইবার লোকসভা ভোটের মূল লক্ষ্য। সেখান থেকে আমাদের যাদবপুর থেকে সৃজন দা, তমলুক থেকে তুমি বা শ্রীরামপুর থেকে দীপশিতা দি সহ অনেকে জান লড়িয়ে দিয়েছে প্রায় বলা যেতে পারে। বিধানসভাতেও সেই বামেরা তথাকথিত ভাবে শূন্য এবং লোকসভাতেও সেম। এরপর তোমরা কি ভাবছো আর কিভাবে ঘুরে দাঁড়ানো যেতে পারে বলে তোমাদের মনে হয়? লোকসভাতে সিপিআইএম শূন্য না, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে শূন্য। শূন্য। দেখো, আমাদের যেটা মনে হয়েছে যে সবে সবে হেরেছি তো, ফলে এখন কিছুটা আবেগ, কিছুটা সবকিছু মিলিয়ে একটা থাকবে। কিন্তু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ যদি করতে হয়, তাহলে মানুষের মনে এই বিশ্বাসটা জাগানো যে সিপিআইএম পারে, সিপিআইএম এর দ্বারা এটা সম্ভব। দেখো, বাস্তব কথা আমি তোমাকে বলছি, অনেকে আমরা ভুল দিকে ঘুরে বেড়াচ্ছি। কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার, কেউ বলছে এই ওই তাই না। যদি কেবলমাত্র কোনো প্রকল্প ভিত্তিক ভোট হতো, তাহলে সরকারের বিরুদ্ধে কখনো এত ভোট থাকতো না, তাহলে সেই সরকারকে লোকে মাথায় করে নিয়ে রেখে দিত। কিন্তু আমাদের মনে হয়েছে যে এই জায়গাটা তৈরি হয়েছে, এবং সেকেন্ড, বিজেপি না নিজে কিছু পশ্চিমবাংলায় করতে পারবে, না অন্যকে করতে দেবে। উপরন্তু বিজেপি থাকবার জন্য সংখ্যালঘু ভাই বোনেরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছে, যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস শাসক দল। তো তোমার অপোনেন্টে যে ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, সে কিন্তু তোমার এত বড় বড় মিছিল দেখে ভীষণ ভীত হয়েছিলেন, এরকম একটা ইন্টারভিউ তিনি একটা বড় সংবাদপত্রে দিয়েছিলেন। তো সেখান থেকে তোমাদের দলই লোকজন বলেছিল তুমি একজন কার্বলিক অ্যাসিড, যে জাত গোপ্রর সাথে একদম পাঙ্গা দিতে পারবে। হ্যাঁ, নির্বাচনের সময় কিছু শব্দবন্ধনী ব্যবহার করা হয়, কিন্তু কথা হচ্ছে এটা তো ঠিক যে তমলুক, আমরা যে জায়গায় আজ থেকে 5 মাস আগে ছিলাম, তার থেকে এখন আমরা অনেক বেশি ভালো জায়গায় আছি সাংগঠনিক দিক থেকে। এই 2-2.5 মাসে যত মিটিং মিছিল এবং আমরা যত কর্মী বাহিনীকে, কমরেডদেরকে মোবিলাইজ করতে পেরেছি, এটা শেষ 10 বছরে আমরা পারিনি, অন্তত তমলুকের ক্ষেত্রে আমি বলছি। দেখো, কৃষ্ণনগরে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি, তিনি বলছেন যে বিজেপি যে টাকা পাঠিয়েছে তা নিয়ে আর্থিক তছরূপ হয়েছে। এরা ভোটে লড়বে কখন, আর্থিক তছরূপ কখন সামলাবে? পশ্চিমবাংলায় বিজেপির নেতার এক ভাই, তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে যে কোনো এক নারী ঘটিত ইত্যাদি 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 বিভিন্ন রকমের আর 5টা অভিযোগ, যে কোনো এক কেন্দ্রীয় স্তরের নেতা কলকাতায় আসবার ফলে এই সমস্ত জিনিস হয়েছে। বিজেপির ভোটে জিতেছেন বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ,
তিনি বলছেন বিজেপির লোকজনেরা তৃণমূলের সাথে সিটিং করে চলছেন। আমার কথা নয়, বিজেপির কথা। দিলীপ ঘোষ বলছেন যে বিজেপিটা এইভাবে, বিজেপি কার্যত শেষ। এবারে মুশকিল হচ্ছে যে এই বিজেপি তো একটা জায়গাতে ছিল, এবার যেহেতু লোকসভা ভোট, মানুষের মনে একটা স্বাভাবিক প্রত্যাশা থাকার হয়তো জায়গা ছিল যে সেন্ট্রালের ভোট, কেন্দ্রের ভোট, দিল্লির ভোট, ফলত বিজেপি, এরকম একটা একটা কি বলবো তোমাকে, একটা সাধারণ ধারণা গোছে মানুষের মনের মধ্যে জন্ম নিয়েছিল, যার ফলে তৃণমূল বিরোধিতার পরিসরটা আরো বেশি ঠুনকো হয়ে গেছে। এবং সেম গোস ফর বিজেপি বিরোধিতার জায়গাটা তৃণমূল অকুপাই করে বসে আছে। এই বাইনারিটা ভাঙবার চেষ্টা, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তোমার যে এগেনস্টে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে জি 24 ঘন্টার মৌপিয়া নন্দীর সাথে তার যে এই বচসা, এই যে তাকে একদম দাগিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই দলের সমর্থনে কথা বলেন, বা আপনি, তুমি নিজে একজন আইনজীবী হয়ে কি এটার সমর্থন করছো? কোনোদিনও না, কখনোই করবো না। কেন করবো? কত মিডিয়া তো আছে আমাদেরকে নিয়ে কত বাজে কথা বলে, আমরা কি কখনো তার চ্যানেলে বসে বা সেই চ্যানেলে বসে এরকম করে কোনো কথা বলেছি? বলিনি তো। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার স্বাধীনভাবে কাজ করবার যে স্কোপটা ছিল সেটা কমে গেছে। সেটা বিজেপির জন্যও কমেছে, সেটা তৃণমূলের জন্যও কিন্তু কমেছে। কিন্তু আজকের দিনে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকে তো আর জমিদারি প্রথা নেই। আমি জমিদার আর তুমি আমার প্রজা, এটা যদি কেউ মনে করে সে ভুল করবে। জমিদারি প্রথা নেই, তোমার কথা অনুযায়ী অধিকারী প্রথা তো আছে। অধিকারী প্রথা, ব্যানার্জি প্রথাও আছে। হুগলি নদীর এপারটা অধিকারীদের, ওপারটা ব্যানার্জিদের, এই তো সেটিং। কিন্তু তুমি যে নাম বললে, আসলে ওনার হয়তো একটা অভ্যাস হয়ে গেছে। আমি শুনি মিষ্টি মিষ্টি কথা, তার প্রিয় প্রিয় প্রশ্ন, সেগুলো তিনি শুনতে অভ্যস্ত। তিনি খুব একটা ব্যাকা প্রশ্ন শুনতে হয়তো অভ্যস্ত না, তাই জন্যই হয়েছে। অভিনেতা সোহম এখন বর্তমানে নেতা সোহম বা বিধায়ক সোহম, তার এই যে শুটিং করতে ঢুকে নিউ টাউনের একজন রেস্টুরেন্টের মালিককে চড় থাপ্পড় ঘুষি মেরে দেওয়া, এটা কি ব্যানার্জি প্রথা এত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার প্রভাব? ক্ষমতার অপব্যবহার বলেই আমার মনে হয়, ক্ষমতার দম্ভ অপব্যবহার। যেহেতু এত চুরি চিটিংবাজি খবর বাইরে আসবার পরেও শুধুমাত্র অ্যান্টি বিজেপি ভোটে তৃণমূল কংগ্রেস জিতলো, সেই কারণে একটু ঔদ্ধত্যটা বেড়েছে বলেই মনে হয়েছে। কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো যে দেখুন, আমরা নতুন প্রজন্মর, আমরা একটা জিনিস বিশ্বাস করি। প্রচন্ড ক্ষমতার শীর্ষে ছিলেন ইন্দিরা গান্ধী, হেরেছেন, আবার পরবর্তী সময়তে জিতেছেন। একদম ক্ষমতার শীর্ষে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, হেরেছেন। ক্ষমতার শীর্ষে ছিল 34 বছরের বামফ্রন্ট সরকার, আমরা হেরেছি। এমনকি 2021-এ শূন্য পর্যন্ত হয়ে গেছে। আপনারা যারা আজকে জিতে ভাবছেন যে কলার উঁচিয়ে যা আজকে তাই করব, ভবিষ্যতে সব চলতে থাকবে, তা নয়। 34 বছরের বাম জামানা যদি শেষ হয়ে যায় একদিন, এই সবুজ জামানা, গেরুয়া জামানাও একদিন ঠিক শেষ হবে। তার কারণ এটাই গণতন্ত্র। আপকি বার 400 পার তো হলো না। অথচ দেশের এই মানুষই তো নরেন্দ্র মোদীকে মাথায় তুলে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, কিন্তু মানুষ বুঝলেন তো যে ইনি যে পথে যাচ্ছেন আস্তে আস্তে একনায়কতন্ত্রের পথ হয়ে যাচ্ছে। এটা মানুষ কিন্তু দেখেন, শোনেন, বোঝেন, সময় নেন, সময় নিয়ে সেখান থেকে সিদ্ধান্তে উপনীত হন। যিনি চড় মেরেছেন, আমি একটাই কথা বলতে পারি যে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার আস্ফালন, তা যদি খুব বেশি চলতে থাকে পরবর্তী সময়তে সেটাই বুমেরাং হয়ে যায়, না করাই বাঞ্ছনীয়। বামপন্থী একমাত্র দল যে স্বৈরাচারীকে আটকাতে পারবে, স্বৈরাচারী শাসনকে একদম মূল থেকে, শিকড় থেকে উপড়ে ফেলতে পারবে, এমনটাই বক্তব্য বাম নেতা সায়ন ব্যানার্জির। ক্যামেরায় নয়নিকা নিয়োগীর সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।